রব্বুকা আল্লাহ তা'বুদু, হে দুনিয়ার মানুষ, অকদা রব্বুকা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি মালিকের গোলামি করবা। যেহেতু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত খাওয়াইতেছি, রিজিক খাওয়াইতেছি, শুধু আমি আল্লাহ তাআলার গোলামি তোমরা করবা। তারপর আল্লাহ তাআলা আদেশ দিতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, এই মা বাবার পায়ের নিচে তোমার আমার জন্য বেহেশত। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই মা বাবার কেন ব্যবহার ভালো করবা? এই মা বাবা আমাকে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। যখন ডানে প্রসাব করে দিতা, বামে শোয়াইতো, মা নিজে বিজা কাটায় শুইতো, সন্তানকে বিজা কাটায় শুইতে দিত না, যেন সন্তানের কষ্ট না হয়। এর নাম হলো মা বাবা। বাবা কত কষ্ট করত, বলে অসুস্থ শরীর, জ্বর, তারপর বিষ্কাটা নিয়ে বের হয়ে যায়, সন্তানের মায়ায় আর সন্তানের দিকে তাকায়া কত মানুষ কত কথা বলে, তারপর বাবা সন্তানের জন্য কষ্ট করে। এই মা বাবা এত আমার জন্য আপনার জন্য কত পরিশ্রম করে। এই মায়ের পেটে থাকা অবস্থায় কত লাথি মারিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। এই মা বাবা কত কষ্ট করে। এই জন্য আল্লাহর হাবিব জানায় দেয়, মায়ের চেহারা দিকে তাকাইলে একটা কবুলতের সওয়াব। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহর নবী যদি 100 বার তাকায়, আল্লাহর নবী জানায় দেয় 100 কবুলতের সওয়াব। সুবহানাল্লাহ। এই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। এই মা বাবার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, ভালো ব্যবহার না করি, মৃত্যুর সময় বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবীর নাম ছিল আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় হয়ে গেছে, জবান দিয়ে কালিমা আসতেছে না। আবু হুরায়রা বেলাল পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, ও মায়ার নবী আমার, আপনার সাহাবী তো মৃত্যুর শয্যায় হয়ে গেছে, জবান দিয়ে কালিমা আসতেছে না, কিছুক্ষণ পরে মারা যাবে। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার জমিনে কে আছে? বলে, তার বাবা নাই, তার মা অসুস্থ, মা আছে। বলে, তার মাকে আমার সালামটা পৌঁছায় দাও। বেলাল আবু হুরায়রা গিয়া মায়ের কাছে সালাম জানাইলেন। মা অসুস্থ, ওই মা পয়গম্বরের দরবারে আসলেন। আসার পর আল্লাহর নবী পয়গম্বরে জানায় যায়, ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, দিলের কানটা লাগায় শোনা। ওই আলকামার মা ডাক দেয়া বলে, ও মায়ার নবী আমার। বলে, আলকামা কোনদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, কোনদিন নফল নামাজ ছাড়ে নাই, এক ওয়াক্ত নামাজও কোনদিন ছাড়ে নাই। কিন্তু পয়গম্বর এই আলকামা তার স্ত্রীর কথা শুনিয়া আমি মায়ের সাথে খারাপ আচরণ করত। আল্লাহর হাবিব পয়গম্বরে ডাক দিয়ে বলে, ও আলকামার মা, তোমার আলকামাকে তুমি ক্ষমা করে দাও। ডাক দিয়া বলে, মায়ের নবী আমার, না না না, এই আলকামাকে আমি ক্ষমা করতে পারবো না। বলে, এই আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। এই আলকামাকে আমি দুনিয়ার জমিনে আসার প্রতি আমি কত কষ্ট করেছি। আজকে দুনিয়ার জমিনে আসার পর, তার স্ত্রী পাওয়ার পর আমি মায়ের সাথে খারাপ আচরণ করেছে। আল্লাহর হাবিব পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জোগাড় করে নিয়ে আসো।